থেকে বের হয়ে আমি একটা লাইফ চাইছি নতুন। দুইজনের মধ্যে কোনো ঝামেলা নেই। একটা মানুষের যদি পাস্ট থাকে, সে কি লাইফে আর বিয়ে করতে পারবে না? একটা কথা কি, মানুষের পাস্ট থাকে, কার পাস্ট নাই? 7 বছর আগে আমার লাইফে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়। তো এই অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার কারণে আমি অনেক বেশি হ্যারাসমেন্টের শিকার হই। মনে রেখো, প্রকৃতি সাময়িকভাবে মাফ করে দিলেও কখনো ভুলে যায় না। রাকিব হোসেন এমনকি অন্তরার কারণেই ভেঙে গেল মেহেদী এবং অর্শিনের বিয়ে, আর এর ফলেই নাকি জেলে যেতে পারে রাকিব হোসেন। ইতিমধ্যে মেহেদী হাসানের হবু বউ অর্শিন হাসান আবারও লাইভে এসে তাদের বিয়ে বাতিল নিয়ে কি চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছে। সরাসরি সেই ভিডিও আপনাদের মাঝে দেখাবো। আসলে কি অর্শিনের 3 মাস আগে বিয়ে হয়েছে তাও জানতে পারবেন। তাছাড়াও অন্যদিকে ইতুর সাথে মেহেদী হাসানের যে প্রেম ভালোবাসা ছিল, এইটা এবার প্রকাশ করলো ঋতু হাসান। তো সবকিছু জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গাইস, শুরুতেই কথা বলা যাক মেহেদী হাসান এমনকি অর্শিনের বিয়ে ভাঙার আসল কারণ। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেহেদী হাসানের হবু বউ অর্শিনের অনেক অশ্লীল ফটো ভিডিও অনেক কিছুই ভাইরাল। মানে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে এই ছবি ভিডিওগুলো দেখা যাচ্ছে। আর যখন তাদের এই বিষয়গুলো ফ্যামিলি থেকে জানতে পারে, তারপরেই তাদের বিবাহটা বিচ্ছেদ হয়ে যায়। তবে মেহেদী হাসানের হবু বউ অর্শিন হাসানের যে আগে থেকেই একটা পার্ট ছিল, মানে আগে যে তার এক্স বয়ফ্রেন্ড ছিল, এইটা নাকি মেহেদী হাসান অনেক আগে থেকেই জানতো। সব আল্লাহ যেটা চাইছে সেটাই হয়েছে। ও কেন পাস্ট জেনে কেন বিয়ে করলো না? ও চাইলেই পারতো বিয়ে করতে। এরকমটা আসলে কিছুই না, ও কিন্তু জানতো। ঠিক আছে, ও জানতো, ও দেখছে, সব দেখার পরেও কিন্তু আমাকে মেনে নিছে। কিছু লুকায়ও নাই। আর ও হচ্ছে গিয়ে আমাকে এমন কাপুরুষের মতো ছাইরাও যায় নেই, কিছুই মেনে নিয়েছিল মেহেদী। তাছাড়াও আরো কি কি বলেছে মেহেদী হাসানের বউ, সেই ভিডিওটা দেখুন। ম্যাক্সিমাম মানুষেরই পাস্ট আছে। আমার 6 থেকে 7 বছর আগে আমার লাইফে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়। তো এই অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার কারণে মনেই ছিল না, মাথায় ছিল না সেই 7 বছর আগের কাহিনী। না যে আমার বিয়ে হয়েছে, সবাই এটা ছড়াচ্ছে যে আমার বিয়ে হয়েছে ওই ছেলের সাথে। আমার এরকম কিছুই ওই ছেলের সাথে হয় নাই, বিয়ে কিছুই না। ওই ছেলে আসলে যেটা করছে আমার সাথে, বা এরপরে ওর নামে আমরা মামলাও দিছি আমাদের এখানে। বন্ধুরা শুনতেই পেলেন, আজ থেকে 7 বছর আগে নাকি তার রিলেশন ছিল, যেটা অনেক ঘনিষ্ঠ বলাই চলে। আর সেই ছেলেটা তাকে ধোকা দেয়, এক পর্যায়ে নাকি তার নামে মামলাও করে দেয় থানায়। আর কেউ একজন নাকি শয়তানি করে তাদের বিয়েটা ভেঙে দিয়েছে, যেটা অর্শিন নিজেই বলল। তবে ইতিমধ্যে মেহেদী হাসানের বিয়ে ভাঙা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়ায় সবাই রাকিব হোসেনকে অনেক টানাটানি করতেছে। কেননা এঙ্গেজমেন্টের সময় রাকিব হোসেন ছিল না, আর রাকিব হোসেনকে ডাকেও নাই মেহেদী হাসান, আর যার ফলেই সবাই সন্দেহ করতেছে। কিন্তু বন্ধুরা এইটা টোটালি ভুল। তাছাড়াও সোশ্যাল মিডিয়াতে অর্শিন হাসানের যে ছবি ফটো ভিডিওগুলো ভাইরাল হয়েছে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে, সেগুলো অস্বীকার করতেছে মেহেদী হাসানের হবু বউ অর্শিন। ভাইরে ভাই, পানির মতো প্রমাণ থাকা সত্ত্বেও মানুষ কেমনে মিথ্যা কথা বলতে পারে? তো যাই হোক, অন্যদিকে যে মেহেদী হাসানের সাথে রাকিব হোসেনের ছোট বোন ইতু হোসেনের প্রেম ভালোবাসার গুঞ্জন ছিল, এইটা প্রমাণিত। কেননা মেহেদী হাসানের যখন বিয়ে ঠিক হয় তখন ইতু এই সমস্ত ভিডিও বানায়, 1 সপ্তাহ আর অনলাইনে থাকবে না। গাইস, আজকে 7টার পর আমি আর অনলাইনে ঢুকবো না। আমি না টিকটকে ঢুকবো না, ইনস্টাগ্রামে ঢুকবো, কোনো কিছুতে ঢুকবো না 1 সপ্তাহ পুরা। তাছাড়াও গাইস আরো অনেক প্রমাণ রয়েছে যে মেহেদী হাসান এমনকি ঋতুর মধ্যে প্রেমের গুঞ্জন ছিল। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে মেহেদী হাসান এমনকি অর্শিনের কি বিয়েটা আদৌ হবে নাকি এইখানেই শেষ? আসলেই কি অর্শিনের পাস থাকার কারণেই শেষ হয়ে গেল সবকিছু? কমেন্ট করে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।